রংপুরে যদি এখন শিল্প কলকারখানা গড়ে তোলা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে সাইদদের যে আত্মত্যাগ সেটি হয়তো বা সাইদদের পরবর্তী প্রজন্ম সেই আত্মত্যাগের মর্যাদার মূল্যায়ন হিসেবে সেই জায়গাগুলোতে আসলে কর্মসংস্থানের মাধ্যমে এই অঞ্চলকে সমৃদ্ধ করতে পারবেন। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। তার যে 3-0 যে 3-0 তার যে উদ্ভাব, তার যে একটি মেসেজ রয়েছে, জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট, সেই দুটো বিষয় কিন্তু রংপুরের সাথে প্রাসঙ্গিক। অর্থাৎ রংপুরে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে, রংপুরে দারিদ্রতার উচ্চ হার রয়েছে, সেই বিষয়গুলো তিনি নিশ্চয়ই, আমরা গণমাধ্যম কর্মীরা এবং এলাকার সুশীল সমাজ যারা রয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন, তারা সবাই আশা করছে যে দুটি বিষয় কিন্তু তিনি অবশ্যই তার জায়গা থেকে তিনি দেখবেন এবং তিনি অনুভব করলে সেই অনুভূতিখানি অনেকখানি ছড়ায় যাবে এবং এটি দ্রুত বাস্তবায়ন হবে এমন প্রত্যাশাও কিন্তু রয়েছে। ছাইদের বাড়িতে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন। তার সাথে দুজন উপদেষ্টা রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, যারা কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসবার সুযোগ পেয়েছেন। এবং এলাকার মানুষ আসলে তেমনটি বলছেন যে যেই ছাত্ররা আসলে সরকারি চাকুরিতে বৈষম্য বিরোধ করার সুযোগ চেয়েছিল, তারাই কিন্তু আজকে সরকার পরিচালনার একটা বড় দায়িত্ব পালন করছে। এবং এভাবেই যে পরিবর্তনের যে একটা হাতছানি, সেই হাতছানির ধরে কিন্তু দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কার, দেশের যে ব্যাংকিং ব্যবস্থাপনার যে সংস্কার, দেশের বৈষম্য বিরোধের যে সংস্কার, দেশের চাকরি বাজারের যে সংস্কার, বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাবার এবং বাংলাদেশের বিশ্ব দরবারে কণ্ঠ উঁচু করে কথা বলবার যে অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য আবু সাইদ কিন্তু একটা বড় ভূমিকা পালন করতেই পারতেন এবং তিনি মৃত্যুবরণ করে আরও বেশি শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে কিন্তু সেই ভূমিকাটি আসলে আক্ষরিক অর্থে পর্দার অন্তরাল থেকে পালন করছেন। রচনা, আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেটি বলছিলাম খানিকক্ষণ আগে, যে রংপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, ব্রিটিশ বিরোধী ইতিহাস, সব ইতিহাসকে উপেক্ষা করে, সব ইতিহাসকে ধারণ করে, ইতিহাসকে লালন করে কিন্তু রংপুরের তরুণদের আত্মত্যাগে দাঁড়িয়ে যাবার, গুলির সামনে, রাবার বুলেটের সামনে, টিয়ার শেলের সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দেবার যে সাহস, সেই সাহস কিন্তু একদিনে তৈরি হয়নি। সেটি কিন্তু এই এলাকার মানুষের যে বৈরী পরিবেশে বেড়ে ওঠা, বৈরী পরিবেশের সঙ্গে যে খাপ খাইয়ে নেওয়া, প্রতিবাদ মুখর হয়ে বেড়ে ওঠা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বড় ক্ষেত্র ছিল রংপুর, দিনাজপুর। এই এলাকার ভৌগোলিক কারণে পার্শ্ববর্তী কুচবিহার এবং নেপালের দূরত্ব কাছাকাছি হয়, উপনিবেশিক যে শাসন, সেই শাসন থেকেই কিন্তু রংপুর একটি বড় ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থান ছিল। সেই গুরুত্বের জায়গা কিন্তু এখনও রংপুর ধরে রেখেছে। এবং জানিয়ে রেখে যে 1783 সালের 5 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি টানা 5 সপ্তাহ রংপুরে যে কৃষকরা একক আধিপত্যের বিরুদ্ধে অপ্রতিরোধ্য লড়াই রচনা করেছিল, যেটি এই প্রজন্ম দেখেনি কিন্তু ইতিহাসের বই পড়েছে। এবং এই যে আন্দোলন, 1783 সালের যে আন্দোলন, এদের মধ্যে নুরুল দিন যে সবচেয়ে বড় চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, ইতিহাসের পাতা থেকে আমরা দেখেছি, সেই নুরুল দিনেরই কিন্তু পরবর্তী প্রজন্ম হিসেবে এই সাইদকে আসলে স্মরণ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সাইদই হচ্ছে নুরুল দিনের যে জাগবাহী কণ্ঠে সবাই আহ্বান, সেই আহ্বানের আসলে মূল চরিত্র। তবে সাইদের যে আত্মত্যাগ, সেই সাইদের আত্মত্যাগকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী যে লড়াই, সেই লড়াই কতখানি বাস্তবায়ন হয়, দেশের সর্বক্ষেত্রে কতখানি সংস্কার হয়, সেই সংস্কারই কিন্তু এখন দেখার।